আসসালামু আলাইকুম দর্শক, দেশে কিংবা প্রবাসে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সবাই ভালোবাসা, শ্রদ্ধা ও অভিনন্দন নিন। সঙ্গে আছি উপস্থাপনায় রেজাউল করিম, পরিচালনায় রাসেল সরকার, ভিডিও সম্পাদনায় রাজীব সরকার, তত্ত্বাবধানে আছেন আব্দুল মমিন, সার্বিক তত্ত্বাবধানে আছেন মাসুদুজ্জামান। আরএস টিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম দর্শক, আজ আমরা উপস্থাপন করব রাজীব গান্ধীর সাবেক ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রী জীবনের পঞ্চম ও শেষ পর্ব। পাঁচ দেখার জন্য আপনার আমন্ত্রিত। আরএস টিভির সঙ্গেই থাকুন। রাজীব গান্ধীর নামে নামকরণ করা জিনিসগুলির তালিকা। আগস্ট 2009 দাখিল করা একটি তথ্যের অধিকার আরটিআই অনুরোধ পাওয়া গেছে যে 450টিরও বেশি সরকারি প্রকল্প এবং প্রকল্পের নাম গান্ধী নেহরু পরিবারের নামে রয়েছে। 2012 সনের মে মাসে জি নিউজ রিপোর্ট করেছিল যে গান্ধীর নামে 16টি সরকারি প্রকল্প রয়েছে, যার মধ্যে রয়েছে রাজীব আবাসন যোজনা এবং রাজীব গান্ধী উদ্যমী মিত্র যোজনা। মার্চ 2015-এ হরিয়ানার ক্রীড়ামন্ত্রী অনিল ভিজ বলেন যে সেই সময় ভারতের 232টি গ্রামীণ স্টেডিয়াম ছিল, যার মধ্যে 226টি রাজীব গান্ধীর নামে নামকরণ করা হয়েছে। ক্রীড়ামন্ত্রী অনিল ভিজ বলেছিলেন যে সরকার তার নামে নামকরণ করা হরিয়ানা রাজ্যের সমস্ত স্টেডিয়ামের নাম পরিবর্তন করার পরিকল্পনা করেছে। ভিজ কংগ্রেস নেতা কুলদীপ শর্মা থেকে সমালোচনা করেছিলেন, যিনি বলেছিলেন যে এটি তাদের জাতীয় ইতিহাসের অপমান। রাজীব গান্ধীর সাংস্কৃতিক চিত্রায়ন এবং হত্যার বিষয়ে কাজ। ভারতের রাজীব গান্ধীর জীবনকে কেন্দ্র করে, বিশেষ করে তার হত্যাকাণ্ডের উপর আলোকপাত করে বেশ কিছু চলচ্চিত্র নির্মিত হয়েছে। ভারতের রাজীব হল 1991 সনে সিমি গারওয়ানের একটি ভারতীয় ডকুমেন্টারি টেলিভিশন সিরিজ, যা গান্ধী হত্যাকাণ্ডের পর ঘনিষ্ঠভাবে প্রকাশিত হয়েছিল। এটি সেই ঘটনা পর্যন্ত আজ জীবনকে জুড়ে দেয়। হত্যাকাণ্ডের চক্রান্তের উপর বিশেষভাবে ফোকাস করা ভারতীয় চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে সন্তোষ বিভানের দ্য টেররিস্ট 1977 সন, সোয়া নাইট 2006, এম আর রমেশ পুত্র পাথেরিকই 2007, আর কে সিলভানির এর গান্ধীর 4-এর ভূমিকায় মিশন 90 দিন 2007, মেজর রবি দ্বারা এবং মাদ্রাস ক্যাফে সুজিত সরকার এর দ্বারা যেন সঞ্জয় গুরবাক্সানি প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবে অভিনয় করেন। লিড প্রধানমন্ত্রী একটি 2013 সনের ভারতীয় তথ্যচিত্র টেলিভিশন সিরিজ, যা এপিবি নিউজে প্রচারিত হয় এবং ভারতীয় প্রধানমন্ত্রীদের বিভিন্ন নীতি ও রাজনৈতিক মেয়াদ কভার করে। রাজীব গান্ধী মেয়াদকালে পর্বগুলি অন্তর্ভুক্ত করে রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হন এবং শাহবানো মামলা, অযোধ্যা বিরোধ, রাজীব গান্ধী এবং বোফোর্স কেলেঙ্কারি এবং এলটিটিইর উত্থান এবং রাজীব গান্ধী হত্যাকাণ্ড মোহিত চৌহানের সাথে গান্ধীর ভূমিকায় অভিনয় করেছেন। সম্মানিত সুধী, এই ছিল রাজীব গান্ধী এর জীবনের পঞ্চম ও শেষ পর্ব। আজকের বিষয় এই ধরনের ঐতিহাসিক বিষয় সম্বন্ধে জানতে শুনতে আরএস টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবার আগে সকল অনুষ্ঠান দেখুন। আশা করি ঐতিহাসিক বিষয়গুলি জানতে পারবেন ইনশাল্লাহ। আমাদের পরবর্তী ঐতিহাসিক বিষয় হলো ভারতের 7ম প্রধানমন্ত্রী বিশ্বনাথ প্রতাপ সিং এর জীবনী দেখার জন্য আমন্ত্রণ রইল। প্রিয় দর্শক, আমার জ্ঞান সীমিত নগণ্য ক্ষুদ্র জ্ঞানে 1947 সনে ভারত স্বাধীনতা লাভের পর ষষ্ঠ প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এর জীবনী পাঠ করে এর বিষয়ে ইতিহাস ও অন্যান্য বিষয়বস্তু বর্ণনা করা খুবই কষ্টকর বটে। আমি দার্শনিক বা ইতিহাসবিদ নই। ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এর জীবনী পাঠ করে যতটুকু বুঝতে পেরেছি তাতে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কাউকে ছোট অথবা বড়কে দেখা আমার উদ্দেশ্য নয়। ইতিহাসের পা থেকে তথ্য নিয়ে যদি মানব কল্যাণে কিঞ্চিত উপকার আসে সেই প্রত্যাশায়। আমার লেখাতে যদি আমি তথ্যগত কোনো ভুল করে থাকি তবে নিজ জন্য ক্ষমা করে দেবেন। ভুলকে ধরিয়ে দিলে অবশ্যই শুধরে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই উইকিপিডিয়াকে। সবার কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করছি। আজ বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো অনুষ্ঠান ও তথ্য নিয়ে। ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন। আরএস টিভির সঙ্গেই থাকুন। বন্ধুদের দেখার সুযোগ করে দিতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আল্লাহ হাফেজ।